বন্ধু, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা ক্লাস 10 অধ্যায় 20 পাতা নাম্বার হচ্ছে 268। এই অধ্যায়টির প্রত্যেকটি অঙ্ক আমরা সহজভাবে জানবো এবং বুঝবো। তার আগে বন্ধু, এই অধ্যায়টি সম্পর্কে আমাদেরকে সামগ্রিক একটি ধারণা গঠন করতে হবে অঙ্কগুলি জানা এবং বোঝার জন্যে। বন্ধু, আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে ত্রিকোণমিতির জনক কাকে বলা হয়। সিনিয়র হিপারকাস ইনি একজন বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ এবং গণিতবিদ ছিলেন। এই সিনিয়র হিপারকাসকে বলা হয় ত্রিকোণমিতির জনক। এখন বন্ধু, আমরা জানব ত্রিকোণমিতি কথাটির অর্থ কী। এই যে TRIGONOMETRY, এটা তো আমরা বলি ত্রিকোণমেট্রি। এই ত্রিকোণমেট্রি শব্দটি এসছে তিনটি শব্দ থেকে। একটা হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন, আরেকটি হচ্ছে গণ, GON, গণ, গণ অর্থাৎ হচ্ছে কোণ, এবং মেট্রন, METRON অর্থাৎ পরিমাপ, অর্থাৎ তিনটি কোণের পরিমাপ। এক কথায় বলতে গেলে ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা। এছাড়াও বন্ধু সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের আলোচনাও ত্রিকোণমিতিতে করা হবে। বেশ, তো বন্ধু, আমরা যে বললাম যে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে আলোচনা, আমরা প্রত্যেকে জানি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। কেমন ধরনের দেখতে হয় বন্ধু সমকোণী ত্রিভুজটি? এই ধরনের দেখতে হবে। এখানে ABC হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এটা আমরা প্রত্যেকে জানি, এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখন বন্ধু, আমরা দেখে নিচ্ছি যে ধরো এই ও একটি হচ্ছে বিন্দু, এই ও বিন্দুটিকে দুটি রশ্মি নির্গত হয়েছে, একটা হচ্ছে OA এবং অপর একটি রশ্মি হচ্ছে OB। এই দুটি রশ্মি নির্গত হয়েছে। এই ভেতরের এই কোণটাকে কিভাবে চিহ্নিত করব? এটা হচ্ছে অ্যাঙ্গেল AOB, বা এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল BOA। তাহলে BOA বা AOB বলতে আমরা এই অংশটাকে বলবো, অর্থাৎ এই কোণটাকে বোঝাবে। এবং বন্ধু, এই বাইরের দিকে কোণটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই, অর্থাৎ এই বাইরের দিকের কোণটাকে কিভাবে বোঝাবো? এই বাইরের দিকের কোণটাকে আমাদেরকে বোঝাতে গেলে বলতে হবে প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল AOB, বা প্রবৃদ্ধ BOA, অ্যাঙ্গেল BOA, যে কোনো একটি বললেই হবে। তাহলে এই কোণগুলি হচ্ছে বন্ধু কী কোণ? না, জ্যামিতিক কোণ। এই জ্যামিতিক কোণগুলো নিয়েই এখানে আমরা আলোচনা করব। বন্ধু, এক্ষেত্রে আমরা যদি এই OA বা OB এটা রশ্মি বোঝাতে চাই, তাহলে কীভাবে বোঝাবো? এইভাবে মাথায় একটি অ্যারো দিলে, OA এর মাথায় একটি অ্যারো দিলে আমি বোঝানো হবে যে OA হলো একটি রশ্মি। বেশ, এখন বন্ধু, আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো। একটি হচ্ছে জ্যামিতিক কোণ, আর একটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে একটা হলো জ্যামিতিক কোণ, এবং অপর যেটি জানবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এখন বন্ধু, এই যে জ্যামিতিক কোণ যে বিষয়টা জানবো, জ্যামিতিক কোণ হচ্ছে দুটি সরলরেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে চারটি কোয়াড্রেন্ট বা পাদ তৈরি হয়। এই যে এইটা হচ্ছে প্রথম পাদ, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে 90 90 90 90 অর্থাৎ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যে কোনো জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে, থিটা যদি একটি জ্যামিতিক কোণ হয়, এই থিটা কোণটার মান হবে 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির থেকে বড়, এবং 360 ডিগ্রির সমান বা 360 ডিগ্রির থেকে ছোট। তাহলে যে কোনো একটি জ্যামিতিক কোণের মান হচ্ছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই হবে। এখন বন্ধু, ত্রিকোণমিতিক কোণ বিষয়টা আমরা জানবো। এবার ত্রিকোণমিতিক কোণ জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে, ধরো দুটি রশ্মি আছে, একটি হলো OA, এটা একটা রশ্মি ধরলাম, এটা হচ্ছে OA, এখানে A দিলাম, এখানে O, আরেকটি হচ্ছে রশ্মি OB। এখন এই রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে আমাদের কি কোণ উৎপন্ন করে? না, পজিটিভ কোণ উৎপন্ন করে। আবার
রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ এইটা ও আর আমি ধরে নিলাম এটা হচ্ছে বি। এখন এই ও এ রশ্মিটা কোথায় চলে এসছে? নিচের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে নেগেটিভ কোণ উৎপন্ন করে। কী কোণ উৎপন্ন করে বন্ধু? নেগেটিভ কোণ উৎপন্ন করে। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন করে। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে একটি ত্রিকোণমিতিক কোণ কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে হতে পারে? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে দুটি সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি ধরে নিলাম এটা হচ্ছে ও এ, আর এই দিকে একটি অ্যারো দিয়ে এটা হচ্ছে ধরলাম যে ও এ রশ্মিটা। এখন একটি রশ্মি ও বি, বা আমি যদি এইটাকে ধরো বি দিলাম ঠিক আগের মতন করে, তাহলে ও বি একটি রশ্মি। এবার ও এ রশ্মিটা ঘুরছে, ও এ রশ্মিটা আমি ধরে নিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ পজিটিভ কোণ উৎপন্ন করছে। তো প্রথমে এখান থেকে ঘুরে এসে এই জায়গাটায় গিয়ে টাচ করলো, তাহলে কত ডিগ্রি ঘুরলো বন্ধু? গোটা এক পাক ঘুরলো, মানে হচ্ছে 360 ডিগ্রি ঘুরলো। আবার যদি সে আবার রাউন্ড দেয়, তাহলে আবার ঘুরে গিয়ে আবার এখানে গিয়ে যদি টাচ করে আবার 360, অর্থাৎ 360 যোগ 360 মানে 720 ডিগ্রি পজিটিভ। পজিটিভ মানে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে তাহলে পজিটিভ কোণ উৎপন্ন করছে। এবং প্রথমে এক পাক ঘুরলে 360, আবার এক পাক ঘুরলে 720, আবার এক পাক ঘুরলে, মানে এইভাবে যত ঘুরতে থাকবে তত ডিগ্রি কোণ উৎপন্ন করতে থাকবে। ঠিক একই রকমভাবে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে নেগেটিভভাবে কোণ উৎপন্ন করতে থাকবে। তাহলে ত্রিকোণমিতিকভাবে একটি কোণ নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে, কিন্তু জ্যামিতিকভাবে কোণ কখনোই নেগেটিভ হতে পারে না। তো এই দুটি বিষয় হলো ত্রিকোণমিতিক এবং জ্যামিতিক কোণের মধ্যে তফাৎ। বন্ধু এবার আমরা দেখব কোণ পরিমাপের পদ্ধতি। বন্ধু কোণ পরিমাপের দুটি পদ্ধতি, একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো বন্ধু এই ষষ্ঠিক পদ্ধতিতে যে কোনো কোণের মান কিসে মাপা হয়? ডিগ্রিতে। কিসে মাপা হয় বন্ধু? না ডিগ্রিতে। এইভাবে 30 ডিগ্রি 60 ডিগ্রি অর্থাৎ সংখ্যাটার মাথায় এভাবে ডিগ্রি চিহ্ন দিয়ে দেওয়া হয়। এবং বৃত্তীয় পদ্ধতিতে কিসে মাপা হয় বন্ধু? রেডিয়ানে, অর্থাৎ পাই রেডিয়ান দিয়ে আনবো আমরা। যে কোনো কোণকে আমরা কিসে আনবো? পাই রেডিয়ান। পায়ের মাথায় এইভাবে সি দিয়ে দেওয়া মানে এটা কি বোঝায়? না পাই রেডিয়ান। বেশ বন্ধু এই ষষ্ঠিক পদ্ধতিতে কয়েকটা জিনিস আমরা জেনে রাখবো। প্রথমত হচ্ছে 1 নম্বর দিয়ে আমরা জানি যে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। 2 নাম্বার 1 ডিগ্রি, এই যে মাথায় এইভাবে ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এভাবে মাথায় একটা ড্যাশ দিয়ে দেওয়া মানে হচ্ছে মিনিট। এবং 3 নাম্বার হচ্ছে বন্ধু যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এগুলি কিন্তু আমাদের এই ষষ্ঠিক পদ্ধতিতে কাজে লাগবে। এবং এখানে বন্ধু আমরা রেডিয়ানে জেনে নেব 1 রেডিয়ান জিনিসটা কি। ধরো বন্ধু একটা বৃত্ত, আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকছি। এবার ও কেন্দ্রীয় বৃত্তের এখানে ও দিলাম এবং ও এ, এখানে এ দিচ্ছি, ও এ এবং ও বি, এই দুটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে সাইকেলের স্পোকের মতন স্পোক সব জায়গায় সমান হয়, অর্থাৎ ও এ যদি আর হয় তাহলে ও বিটাও হবে আর। এবং এই যে এ থেকে এইভাবে গিয়ে এই অবধি যে ডিস্টেন্সটা, এইটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। তাহলে এই বরাবর যদি সুতো দিয়ে আমরা মেপে নিই তাহলে এইটা হচ্ছে বৃত্তচাপ। এখন বলছে এই ব্যাসার্ধের সমান যদি এই বৃত্তচাপটারও দৈর্ঘ্য হয় তাহলে কেন্দ্রে, এই বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাণই হচ্ছে বন্ধু 1 রেডিয়ান। বেশ বন্ধু এবার আমরা নোট দিয়ে 2-1টি জিনিস লিখে নেব যেগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই, তারপর আমরা অনুশীলনীর দিকে যাব। আচ্ছা, নোট যেগুলি আমাদেরকে অবশ্যই করে মনে রাখতে হবে, যেটা হচ্ছে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট হচ্ছে আমরা জানি যে বন্ধু পাই রেডিয়ান, পায়ের মাথায় সি লিখি বা এমনি রেডিয়ান লিখি, রেডিয়ান সমান হচ্ছে আমরা এইমাত্র বললাম যে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 রেডিয়ান সমান হচ্ছে
180 বাই পাই। বেশ, তাহলে এখন বন্ধু আমরা পায়ের মান বৃত্তের ক্ষেত্রে জানি 22/7। তাহলে এখানে আমরা লিখতে পারি 180 বাই 22/7। এই নিচের 7টা ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাহলে নিচের 7টা উপরে চলে যাবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো বন্ধু যে 180 ইন্টু 7/22। তো এক্ষেত্রে আমরা 180কে 7 দিয়ে গুণ করে 22 দিয়ে যদি ভাগ করি তাহলে এর মান আমরা পাবো 57°16' প্রায়, অর্থাৎ 1 রেডিয়ান। 1 রেডিয়ান সমান হচ্ছে 57°16' এই রেজাল্টটা কিন্তু আমরা মনে রাখবো। এটা কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় পড়ে যে 1 রেডিয়ানের মান কত। আচ্ছা, এটা গেল নোট 2। এবার 3 নাম্বার নোট, যেটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই থাকে, কি সেটা বন্ধু, যে 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে সম্পর্ক আমাদেরকে বার করতে দেয়। তাহলে আমরা প্রত্যেকে জানলাম যে 180° সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180, তার মাথায় রেডিয়ান। আর একটু আগেই আমরা কি বসালাম, পায়ের মান কত বসালাম বন্ধু, 22/7, টোটালটা বাই হবে 180, তার মাথায় রেডিয়ান। এখন এই ভগ্নাংশের ওপরে ভগ্নাংশ থাকলে নিচেরটা নিচে নেমে যায়, তাহলে এটা হবে 22/7 ইন্টু 180, তার মাথায় হচ্ছে রেডিয়ান। দেখো বন্ধু, এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ভগ্নাংশের এই ওপরটাকে বলা হয় লব, নিচেরটা হর। তাহলে লব এর তুলনায় হর বেশি, অর্থাৎ 7 ইন্টু 180 গুণ করলে ওপরটার থেকে অনেক বেশি হবে, অর্থাৎ এই ভগ্নাংশটা অবশ্যই করে কি না 1-এর থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি লেস দেন হচ্ছে 1, এই গোটাটা হচ্ছে লেস দেন 1, তার মাথায় রেডিয়ান আছে বলে রেডিয়ান দিলাম। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি লেস দেন হচ্ছে 1 রেডিয়ান। এটা কিন্তু বন্ধু খুব ইম্পর্টেন্ট একটি রেজাল্ট, যেটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই পড়ে। তো এটা গেল বন্ধু কয়েকটি নোট যেগুলি হচ্ছে পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার আমরা যাব বন্ধু অনুশীলনীর প্রশ্নগুলির দিকে। বন্ধু কোষে দেখি 20-এর 1-এর দাগের 1-এর অঙ্কগুলি বলছে, 1-এর দাগের প্রত্যেকটি অঙ্ক বলছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। আমাকে 1-এর দাগের 1-এর অঙ্কটি দেওয়া আছে 832 মিনিট, একে আমাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। আচ্ছা বন্ধু, তার জন্য আমরা কি করব, 832কে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 832 মিনিট, একে আমরা 60 দিয়ে ভাগ করছি। তাহলে বন্ধু প্রথমে আমরা কি পাবো, 60 60, তাহলে এখান থেকে 3 নামলো, এখান থেকে 2 নামলো, আর এখানে কত আছে বন্ধু, 2 আছে। এখন বন্ধু 60কে যদি আমরা 3 দিয়ে গুণ করি হয় 180, এবং 4 দিয়ে গুণ করলে হবে 240, তাহলে পেরিয়ে যাচ্ছে 4 দিয়ে গুণ করলে। তাহলে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 180। তাহলে এখানে থাকছে কত, ভাগশেষ বন্ধু থাকছে 2, আর 8 আর 5 13, তাহলে 5, 52। এটা মিনিটে ছিল, তাহলে 52টাও কতই থাকলো বন্ধু, মিনিটে। এবার মিনিটকে যেহেতু আমরা 60 দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফলটা হয়ে যাবে ডিগ্রিতে। দেখো বন্ধু, প্রথমে আমরা লিখছি ডিগ্রি, ডিগ্রি, তারপর হচ্ছে মিনিট, মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে সেকেন্ড। বিষয়টা দেখো বন্ধু, প্রথমত আমরা যদি 60 দিয়ে ভাগ করি, এই সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি পাবো মিনিটে, সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি মিনিট পাবো, এবং মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কিসে পাবো না ডিগ্রি পাবো। 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ডিগ্রি পাবো। ঠিক একই রকমভাবে ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে গুণ করি কত দিয়ে বন্ধু, 60 দিয়ে, তাহলে ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো, এবং মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করি, তাহলে মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করি কিসে পাবো, সেকেন্ডে পাবো। এইটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কি করছি, এখানে 60 দিয়ে ভাগ করছি কাকে, এই যে ভাগ করলে মিনিটকে যদি আমরা ভাগ করি ডিগ্রি পাবো, আবার সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি মিনিট পাবো। তাহলে এখানে যেটা পেলাম আমরা, এই 832 মিনিট, এটা পেলাম হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। আচ্ছা, এবার 2-এর অঙ্কটা দেখি, তাহলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে আমাদের কাছে। 2-এর অঙ্কটিতে বলছে কত বলে দেওয়া হচ্ছে, 6312 সেকেন্ড। তাহলে 6312 সেকেন্ড, একে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 × 1 = 60। আচ্ছা, এখানে 3 নামলো আর 1 নামলো,
তাহলে যাবে না, তার মানে আমাকে একটা শূন্য দিতে হবে আর একটা সংখ্যা নামানোর জন্য। তাহলে আরেকটা সংখ্যা নামালাম আর শূন্য দিলাম এখানে। এবার 5 6 30, মানে 60কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়ে যাবে বন্ধু? 300। তাহলে এখানে কত থাকছে? 12। এইটা সেকেন্ড ছিল, মানে ভাগ শেষটাও সেকেন্ডেই থাকবে। আচ্ছা, এইটা ছিল সেকেন্ডে ছিল, 60 দিয়ে ভাগ করলাম, তার মানে এটা চলে গেল মিনিটে, মানে একটা ড্যাশ। তাহলে এটাকে প্রথমে আমরা লিখলাম 105 মিনিট 12 সেকেন্ড। এখন আমাকে দেখতে হবে যে এই 105, এটা তো 60-এর থেকে বড়, তার মানে একে আবার ভাগ করে ডিগ্রিতে আনা যাবে। তাহলে 105টাকে আমরা আবার ভাগ করব কত দিয়ে? 60 দিয়ে। 60-এর থেকে বড় হলে আমাদেরকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করছি। তাহলে ভাগ করার পর কত হচ্ছে বন্ধু? 60 1-কে 60, 60 দুগুণে 120 যাবে না, তাহলে 60 1-কে 60, তার মানে এখানে ভাগ শেষ কত থাকছে? 4 45। তাহলে এইটা ছিল হচ্ছে মিনিটে, এই যে মিনিটে ছিল, এটা ভাগশেষটাও মিনিটে থাকবে আর ভাগফলটা হয়ে যাবে ডিগ্রিতে। তাহলে হলো 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড। বন্ধু এবার আমরা দেখে নিই 3-এর অঙ্কটি। 3-এর অঙ্কটাতে বলছে কত বলে দেওয়া আছে বন্ধু? 375 সেকেন্ড। তাহলে একে ভাগ করব আমরা 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করব কাকে? না 375কে। এটা সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ডে 5 6 30, 6 6 36, 6 6 36 মানে হচ্ছে 360। তাহলে ভাগশেষ থাকছে বন্ধু কত? 15। তাহলে এটা সেকেন্ডেই থাকলো, আর এটা চলে গেল কিসে বন্ধু? সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলাম, মানে মিনিটে চলে গেল। তার মানে এটা হলো 6 মিনিট 15 সেকেন্ড। যেহেতু মিনিটটা 60কে পেরিয়ে যায়নি, তাহলে আর ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এটাই হয়ে গেল বন্ধু উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 4-এর অঙ্কটি। 4-এর অঙ্কটিতে বলছে 27.1 ডিগ্রি। বেশ, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 27 ডিগ্রি যোগ 1/12 ডিগ্রি। বেশ, এখন বন্ধু ডিগ্রিটা যেহেতু এরকম ভগ্নাংশে পড়ে গেছে, তাহলে ডিগ্রিটা থেকে আমরা কি করব? ডিগ্রিটা থেকে আমরা মিনিটে চলে আসবো। যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে মিনিটে আসতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করছি? এটাকে লিখে নিচ্ছি 27 ডিগ্রি যোগ 1/12 ইন্টু 60। তাহলে 60 দিয়ে গুণ করে দিলাম, মানে এই ডিগ্রিটা হয়ে গেল বন্ধু মিনিটে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5 12 60। তাহলে এইখানটা হলো 27 ডিগ্রি যোগ 5 মিনিট। তাহলে 27 ডিগ্রি যোগ 5 মিনিট, মানে এটাকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি 5 মিনিট। এটা হলো বন্ধু 4-এর প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 1-এর দাগের 5-এর প্রশ্নটি। 5-এর প্রশ্নটিতে কি দেওয়া আছে? না 72.04 ডিগ্রি। তাহলে এটাকে আমরা প্রথমত লিখতে পারি যে 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি। তো এটা যেহেতু দশমিকে আছে, এটাকে 60 দিয়ে গুণ করে দেব। তাহলে 72 ডিগ্রি যোগ 0.04 ইন্টু 60। আর যেহেতু দুটোর পর দশমিক আছে, তাহলে দশমিকটাকে তুলে আমরা কি করতে পারি? নিচে 100 লিখতে পারি। তাহলে এই যে ডিগ্রিটাকে 60 দিয়ে গুণ করেছি, মানে মিনিটে চলে গেছে। এখন এখানে 0 0 আমরা কেটে দিচ্ছি, সংখ্যার আগে 0 আছে মানে এটার কোনো দাম নেই। আচ্ছা, তাহলে এখানে হলো 4 6 24/10, অর্থাৎ হচ্ছে 72 ডিগ্রি যোগ 24/10, এইটা মিনিট। এখন দেখো বন্ধু, এটা এখনও পর্যন্ত ভগ্নাংশে রয়ে গেছে। তাহলে এটাকে প্রথমত আমরা লিখতে পারি 2/10, মানে হচ্ছে একটার পর দশমিক বসে যাবে। তাহলে এটা হয়ে যাবে 72 ডিগ্রি যোগ 2.4 মিনিট। তাহলে এটাকে আমরা লিখতে পারি 72 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ 0.4 মিনিট। বেশ, তাহলে পরের লাইনে এই যে 0.4 মিনিট, একে যেহেতু এটা দশমিকে রয়ে গেছে, তাহলে আমরা কি করব? একে সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 72 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ 0.4 ইন্টু 60, 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা মিনিটটা হয়ে গেল সেকেন্ডে। এখন একটার পর দশমিক আছে, মানে নিচে কত হয়ে যাবে বন্ধু? 10 হয়ে যাবে, আর দশমিকটা উঠে যাবে। তাহলে 0 0 কেটে দিলাম, 4 6 24। তার মানে এটা হয়ে গেল 72 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ 4 6 24 সেকেন্ড। তাহলে এটাকে একবারে আমরা লিখে দিতে পারি কি? না 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটা হলো বন্ধু 1-এর দাগের 5-এর প্রশ্নটির উত্তর। 2-এর দাগের অঙ্কগুলিতে বলছে বন্ধুরা নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করো। মানে 1-এর দাগেরটা যদি আমি দেখি, যে 60 ডিগ্রি বৃত্তীয় মানে আমি বলেছিলাম পাই রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব যে আমরা জানি
কি জানি বন্ধুরা, না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180। বেশ, তাহলে 60 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান মানে পাই বাই 180 ইন্টু 60। গোটাটার মাথায় কী হবে? রেডিয়ান। গোটাটার মাথায় রেডিয়ান হবে। বেশ, তাহলে এখানে 0 0 কেটে গেল, 3 6 18, 6 1 6, 3 6 18, মানে কত পেলাম? পাই বাই 3, পাই রেডিয়ান বাই 3 বা পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস এখানে সহজভাবে বুঝেন যদি আমরা নিই বন্ধুরা, আমাকে যখন ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে দেবে 60 ডিগ্রিকে বলেছে, তো তাহলে 60কে আমি পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 6 18, তার মানে আলটিমেট কত পেলাম? পাই বাই 3। ঠিক আছে, বেশ, এটা মানটা যদি আমাকে 1 নম্বরের প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা জানি এটা না লিখলে, বা মাল্টিপল চয়েসে দেওয়া থাকে তাহলে আমি এরকম সরাসরি গুণ করে নেবো। আর না হলে আমরা একটা লাইন লিখে নেবো যে আমরা জানি যে হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180, তার মাথায় রেডিয়ান। আর কত ডিগ্রি বার করতে বলেছে বন্ধুরা? 135 ডিগ্রি। তাহলে 135 মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 135। কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে বন্ধুরা? না কাটাকাটি যাবে হচ্ছে 5 দিয়ে যাবে, 5 3 15, তাহলে এখানে থাকলো 3, তাহলে 5 6 30, আর এখানে হচ্ছে 5 2 10, 5 7 35, 3 দিয়ে যাবে 12, আর হচ্ছে 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 3 9, তার মানে এটা এলো 3 পাই বাই 4। কত এলো বন্ধুরা? 3 পাই বাই 4, 135 ডিগ্রির মান। তারপর যদি আমরা 3-এরটা বার করি, মানে হচ্ছে 150 ডিগ্রি, তাহলে -150, তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর হচ্ছে -150 ডিগ্রি, তাহলে হচ্ছে পাই বাই 180 ইন্টু -150। প্রথমে 0 0 কেটে গেল, 5 3 15, আর হচ্ছে মানে 5 3 15, মানে উপরটা 5 হবে, 3 দিয়ে কেটেছি, আর 3 6 18, মানে হচ্ছে -5 পাই বাই 6। তারপর 4-এর অঙ্কটা বলছে 72 ডিগ্রিকে ওরকম রেডিয়ানে আনতে হবে। তাহলে ওই একই রকমভাবে আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 72 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 72, পুরোটার মাথায় রেডিয়ান, পুরোটার মাথায় রেডিয়ান। তাহলে হচ্ছে 9 দিয়ে কাটছি, 9 2 18, 8 9 72, তাহলে আবার 4 দিয়ে কাটবে, 5 4 20, আর 4 2 8, তার মানে আমি এখানে দেখতে পেলাম 2 পাই রেডিয়ান বাই 5। বেশ, এটা গেল 4-এরটা। কিন্তু 5-এর অঙ্কটার ক্ষেত্রে 5-এর অঙ্কটা বলেছে আমাকে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে পুরোটাকে আমাকে ডিগ্রিতে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমি লিখে নিতে পারি যে 22 ডিগ্রি যোগ 30 মিনিট। মিনিটকে আমি যখন ডিগ্রিতে আনবো তাহলে 60 দিয়ে কী করবো বন্ধুরা? মিনিটকে ডিগ্রিতে আনবো। আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তার মানে আমি এখান থেকে যখনই মিনিটকে ডিগ্রিতে আনতে চাইবো, মানে হচ্ছে এটাই যদি আমি ঘুরিয়ে লিখি যে 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি, তার মানে 60 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা হবে 30/60 ডিগ্রি। 0 0 কেটে গেল, 3 1 3, 3 2 6, তার মানে হচ্ছে 22 ডিগ্রি যোগ 1/2 ডিগ্রি। তাহলে এটাকে যদি লসাগু করি 2 দিয়ে, তাহলে 22 2 44 যোগ 1 সমান হচ্ছে 45/2 ডিগ্রি। এটা ডিগ্রিতে এলো। এরপরে আমার কি করতে হবে? পুরোটাকে ডিগ্রিতে নিয়ে এলাম, এরপরে আবার ওই একই রকমভাবে, তাহলে এই একেই যদি আমি মানে 45/2 ডিগ্রিকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে ওই রকমভাবে লিখে নেব যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 45/2 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 45/2। আচ্ছা, তাহলে 9 দিয়ে যদি কাটি, 5 9 45, 20 হলো, 5 4 20, 5 1 5, তাহলে পাই বাই 8 দাঁড়ালো। কত উত্তরটা দাঁড়ালো বন্ধুরা? পাই বাই 8, পাই বাই 8 রেডিয়ান। বেশ, এটা গেল 5-এর প্রশ্নের উত্তর। এরপরে আমরা দেখব 6-এর প্রশ্নটির উত্তর কী হয়। 6-এর প্রশ্নটি বলছে -62 ডিগ্রি 30 মিনিট।
একই রকমভাবে তাহলে আমরা লিখতে পারি -62 যোগ 30 মিনিট মানে হচ্ছে 30/60, এটা ডিগ্রি, এই যে কেটে যাবে 1 আর নিচে 2, 30 একে 30, 30 দুগুণে 60, তাহলে -62 যোগ 1/2 ডিগ্রি। তাহলে যদি আমি এখানে লসাগু করি তাহলে কত পাবো বন্ধুরা? আচ্ছা, এইখানে কিন্তু এটা ব্র্যাকেট দিতে হবে, মানে মাইনাসটা কিন্তু গোটাটাই আছে, ঠিক আছে। বেশ, তাহলে এটা হবে -62 দুগুণে হচ্ছে 124 যোগ 1, তার মানে হচ্ছে 125 ডিগ্রি/2। তাহলে সরাসরি আমি যদি গুণ করে দিই তাহলে একে গুণ করব কত, π/180 দিয়ে, তাহলে π/180 ইন্টু -125 ডিগ্রি/2। তাহলে কাটাকাটি যাবে মানে 5 দিয়ে যদি যায়, 5 25 সঙ্গে 125, আর হচ্ছে 5 দিয়ে যদি কাটে কত হবে বন্ধুরা? 5 3 15 আর 3 6 18, 3 6 18। তার মানে আমি আর কাটাকাটি যাবেন না, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হলো 25π/36 দুগুণে 72 রেডিয়ান, ঠিক আছে। এটা গেল 6 প্রশ্নটির উত্তর। বেশ বন্ধুরা, এরপরে আমরা দেখব 7 দাগের অঙ্কটি কীভাবে করব। 2 দাগের 7 অঙ্কটি, 2 দাগের 7 অঙ্কটি কী বলছে বন্ধুরা? বলছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এটিকে আমাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করব। তো এটাকে আমরা প্রথমে এইভাবে লিখে নেব যে 52 ডিগ্রি যোগ 52 মিনিট যোগ 30 সেকেন্ড। বেশ, সবকটাকে যোগ আকারে প্রথমে আমরা লিখে নিলাম। এরপরে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, এই 30 সেকেন্ডকে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটাও কিসে চলে আসবে? মিনিটে। তাহলে 30/60, এটা কি হয়ে গেল? সেকেন্ডটা হয়ে গেল মিনিট, ঠিক আছে। সেকেন্ডটাকে আমি যখনই 60 দিয়ে ভাগ করলাম সেটা হয়ে গেল মিনিটে। বেশ, তাহলে এইখানটা হচ্ছে দেখো 52 ডিগ্রি যোগ 52 মিনিট, এটা হচ্ছে 30 একে 30, 30 দুগুণে 60, তার মানে এটা হলো 1/2 মিনিট। তাহলে এটাও মিনিট এটাও মিনিট, এই দুটিকে আমরা লসাগু করে নেব। তাহলে 52 ডিগ্রি যোগ কী করছি না 52 আর 1 2, তার মানে 2 লসাগু হলো 52 দুগুণে 104 যোগ 1, গোটাটা কিসে গেল? মিনিটে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 52 ডিগ্রি যোগ 105/2, এটা হচ্ছে মিনিট, ঠিক আছে। তো এই মিনিটটাকে যদি আমরা আবার 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা পেয়ে যাবো কিসে? ডিগ্রিতে। তাহলে এরপরে আমরা কি করছি বন্ধুরা? 52 ডিগ্রি যোগ, এটাকে লিখছি 105 বাই নিচে 2 আছে, আবার 60 দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে গোটাটা কিসে চলে গেল বন্ধুরা? গোটাটা চলে গেল ডিগ্রিতে। এরপরে কাটাকাটি যাবে বলতে 5 12 60, মানে 5 দিয়ে কাটাকাটি করছি, 5 12 60, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 একে 5, মানে 21 হলো, আর নিচে 12 হলো। এখনও যাবে কাটাকাটি, এটা 3 দিয়ে কাটাকাটি করলাম, 3 4 12, আর এটা হচ্ছে 3 7 21। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা হলো 52 ডিগ্রি যোগ 7/4 দুগুণে 8 ডিগ্রি। তাহলে এখন দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু ডিগ্রিতে চলে এসছে। তাহলে দুটোই যেহেতু ডিগ্রিতে চলে এসছে, আমরা কি করব না এখানে করছি, এরপরের লাইনটা আমি এখানে করছি, তাহলে দুটোকেই কি করছি? লসাগু করে দিচ্ছি। তাহলে 8 লসাগু হলো, তাহলে 8 × 52, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 5 40, আর 1 41 যোগ 7, গোটাটা কিসে গেছে বন্ধুরা? ডিগ্রিতে। তাহলে এটা হলো 416 যোগ 7, মানে হচ্ছে 423/8, গোটাটার মাথায় ডিগ্রি। বেশ, তার মানে আমি প্রথমে কি করলাম? গোটাটাকে ডিগ্রিতে পরিবর্তন করে নিলাম। এরপরে আমি কি করব? আমরা জানি এই যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। বেশ, তাহলে এরপরে বার করব কত? 423/8 ডিগ্রি, তার মানে কি হয়ে যাবে? π/180 ইন্টু 423/8, গোটাটা কি হয়ে যাবে? রেডিয়ান। এরপরে কাটাকাটি যাবে বলতে কত দিয়ে কাটবে বন্ধুরা? তো আমি দেখতে পাচ্ছি প্রথমেই কাটবে 4 2 3 দিয়ে কাটবে, 3 3 6 18, মানে 3 দিয়ে কাটলে 180কে হবে 60, আর এটা হচ্ছে 3 1 3, 3 4 12, আবার 3 1 3, আবার 3 দিয়ে কাটবে, তাহলে 3 20 60, আর এটা হচ্ছে 3 4 12, 3 7 21। তার মানে আমি দেখতে পাচ্ছি উপরে থাকলো 47, তার সঙ্গে পাই, আর নিচে হচ্ছে 20 × 8, মানে হচ্ছে 8 দুগুণে 16, মানে 160, তাহলে 47 পাই রেডিয়ান বাই 160। বেশ, তাহলে এটা কিসে পরিবর্তন হয়ে গেল? এটা বৃত্তীয় মানে, তাহলে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা ছিল 7 অঙ্ক। এরপরে আমরা আসবো 8 দাগের অঙ্কটিতে, যেটি 2 দাগের শেষ প্রশ্ন। 2 দাগের 8 অঙ্কটি বলছে, 8 অঙ্কটি কী বলছে বন্ধুরা?
8 অঙ্কটি বলছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। বেশ, তাহলে প্রথমে এই আগের মতনই আমরা এটাকে কি করব, প্রথমে যোগ আকারে লিখে নেব সবকটাকে। তাহলে 40 ডিগ্রি যোগ 16 মিনিট যোগ 24 সেকেন্ড। তাহলে শেষে এই যে 24 সেকেন্ড আছে, তাহলে একে 60 দিয়ে ভাগ করবো, তাহলে মিনিটে চলে আসবে। তাহলে প্রথম দুটোকে যা আছে রেখে দিলাম, যোগ এটাকে লিখলাম 24/60, এটা সেকেন্ডে গেল। বেশ, 24/60 মানে কত দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে। 6 4 24 আর 6 10 60, আবার কাটবে 2 দিয়ে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তার মানে আমি দেখতে পাচ্ছি 40 ডিগ্রি যোগ 16 মিনিট। আচ্ছা, এইখানে এইটা কিন্তু সেকেন্ডে হবে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। এটা কী হয়ে গেল, সেকেন্ডটাকে আমি যখনই 60 দিয়ে ভাগ করলাম কী হয়ে গেল, মিনিটে। তাহলে এইখানটায় আমি দেখতে পাচ্ছি 2/5 এটা মিনিট, তাহলে দুটোই মিনিট, তাহলে দুটোকে লসাগু করে নেবো। তাহলে 40 ডিগ্রি যোগ 5 লসাগু হলো 5 16 80 যোগ 2, এটা কিসে গেল বন্ধুরা, মিনিটে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হলো 40 ডিগ্রি যোগ, আবার এখানটা একটু ভুল হলো, দুটো হ্যাঁ মিনিটে আছে। যোগ এখানে 80 আর 2 82, তাহলে 82/5 এটা গেল মিনিট। এই মিনিটটাকে আমি যখন আবার 60 দিয়ে ভাগ করব, তাহলে 40 ডিগ্রি যোগ 82/5 ইন্টু 60, অর্থাৎ 60 দিয়ে আমি ভাগ করলাম, তখন এই মিনিটটা আর মিনিটে থাকবে না, তখন কী হবে বন্ধুরা, ডিগ্রি। বেশ, তাহলে এটা হলো 40 ডিগ্রি যোগ, কী হয়ে গেল, 40 ডিগ্রি যোগ, এবার কাটাকাটি যাবে কিনা দেখতে হবে। কাটাকাটি যাচ্ছে, এই যে 2 দিয়ে কাটলে এটা হবে 41 আর এটা হবে 30। বেশ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5 3 15, মানে নিচেরটা হলো 150 আর উপরে রইল 41 মানে 41, এটাও ডিগ্রি। তাহলে দুটোই ডিগ্রিতে এসে গেছে, মানে আমি লসাগু করব, 150 লসাগু হবে। তাহলে 150 লসাগু হলে 4 15 60 আর তার পিঠে দুটো শূন্য বসে যাবে। বেশ, যোগ 41, গোটাটা কিসে এলো বন্ধুরা, ডিগ্রিতে। বেশ, এখান থেকে এর পরের পার্টটা আমি এই উপরের অংশে করছি, তাহলে স্টার দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই অংশটা উপরে করছি। তাহলে এখান থেকে হলো আমি দেখতে পাচ্ছি যে 150 এলো নিচে আর উপরটা হলো 6041, গোটাটার মাথায় ডিগ্রি। তাহলে ওইরকম আবার যেহেতু আমি বৃত্তীয় না মানে প্রকাশ করব, তাহলে লিখব কি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। আর এই মানটা বার করব, মানে হচ্ছে 6041 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 6041/150, 6041/150। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে কাটাকাটি যাচ্ছে না, তাহলে কাটাকাটি না গেলে নিচের অংশ উপরের অংশটা কী হচ্ছে, 6041 পাই রেডিয়ান, মানে গোটাটাই রেডিয়ান হবে 41 পাই বাই, এটা হচ্ছে 18 15 270 আর তার পিছনে দুটো শূন্য, তাহলে গোটাটার মাথায় রেডিয়ান। তাহলে উত্তরটা কত এলো বন্ধুরা, এটা হলো উত্তর। তাহলে এভাবে আমরা 2-এর দাগের অঙ্কগুলি কিন্তু সহজেই করে ফেলতে পারবো। তো এরপরে আমরা আসছি 3-এর দাগের অঙ্কটিতে। চলো বন্ধুরা দেখে নিই 3-এর দাগের অঙ্কটি কী বলছে। বলছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এই ছবিটা আঁকবো আমরা। বলছে যদি এসিবি সমান 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান নির্ণয় করো মানে আমাকে প্রতিটিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। বেশ, তাহলে প্রথমে আমরা কি করছি, ছবিটিকে অঙ্কন করে নিচ্ছি। 3-এর দাগের অঙ্কটি, ছবিটি হচ্ছে এরকম ধরনের যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এখানে এ বি সি, এবিসি ত্রিভুজের এখানে বলা আছে এসি মানে এই বাহুটার সঙ্গে বিসি এই বাহুটার সমান। তারপরে কি বলা আছে বন্ধুরা, না বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। ডি পর্যন্ত বর্ধিত করার পর অ্যাঙ্গেল এসিবি আমাকে বলে দেওয়া আছে। তাহলে দুটো জিনিস কী বলা আছে, না এসি সমান হচ্ছে বিসি, এটা বলা আছে এসি সমান হচ্ছে বিসি আর অ্যাঙ্গেল এসি ডি সমান হচ্ছে 144 ডিগ্রি। তার মানে এসিডি মানে এই বাইরের কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে 144 ডিগ্রি। দিয়ে বলেছে প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এখন দেখো বন্ধুরা, প্রথমেই বলি এই যে প্রথমে এসি সমান বিসি দেওয়া আছে, মানে এই দুটো বাহু সমান, অর্থাৎ এই দুটো বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে। অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা এ কোণটা, আর এই বাহুটা মানে এসি বাহুটার বিপরীত কোণ হচ্ছে বি কোণটা। তাহলে লিখতে পারি যেহেতু কি লিখতে পারি বন্ধুরা,
না এসি সমান হচ্ছে বিসি, তাহলে অতএব অ্যাঙ্গেল কি লিখতে পারি, অ্যাঙ্গেল সিএবি, সিএবি সমানই হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি। বেশ, তাহলে আমি যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে কোণ দুটোও সমান হবে। এই দুটো কোণকে আমি ধরে নিচ্ছি এক্স ডিগ্রি করে। কত ডিগ্রি? এক্স ডিগ্রি ধরি। তাহলে এই কোণটা মানে ওপরের দিকের কোণটা হলো এক্স ডিগ্রি, আর এই নিচের দিকের কোণটাও হলো এক্স ডিগ্রি। বেশ, এরপরেতে আমরা একটা উপপাদ্য এইটে জেনেছি যে ত্রিভুজের বহিস্থ কোণটি হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমষ্টির সঙ্গে, মানে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান বা যোগফলের সঙ্গে সমান। তাহলে এই যে 144 ডিগ্রি, তাহলে এই কোণটার বিপরীত অন্তস্থ, তাহলে এই কোণটাকে বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে সেই দুটো যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ওইটা লিখে নিতে হবে যে যেহেতু আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। এটা লিখলে ভালো হয়, না লিখলেও অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি সমান হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 2x ডিগ্রি সমান হচ্ছে 144 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি এক্স ডিগ্রি, তাহলে দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে 144 ডিগ্রি বাই 2, তাহলে 72 দুগুণে 144। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে এক্সের মান কত পেলাম না 72 ডিগ্রি। তাহলে এখানে এই যে এক্স দুটো মানে হচ্ছে এই কোণটার মানও হয়ে গেল 72 ডিগ্রি, আর এই কোণটার মানও হয়ে গেল 72 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ হচ্ছে তৃতীয় কোণটির মান বার করা। বেশ, এরপরে আমরা কি করব, তৃতীয় কোণটির মান বার করব। তৃতীয় কোণটির মান বার করতে গেলে প্রথমে দেখো বন্ধুরা, এইটা আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি বা যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি, আমরা জেনে গেছি এটা 72, এটাও 72, তাহলে 72, আর এই কোণটা আমাকে বার করতে হবে। তাহলে এই কোণটা মানে 72 ডিগ্রি যোগ 72 ডিগ্রি যোগ কোণ এসিবি, তোমরা চাইলে এই কোণটাকে ওয়াই ধরে নিতে পারো, না ধরলেও চলবে। তাহলে সেটা সমান কত হবে 180 ডিগ্রি। কী করে পেলাম বন্ধুরা, যে আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি মানে যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 72 মানে হচ্ছে 144 ডিগ্রি সমান, না 144 ডিগ্রি যোগ এসিবি, পরের লাইনে নিয়ে যাবো ওদিকে, সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, মানে কত ডিগ্রি হলো বন্ধুরা 36 ডিগ্রি। দেখো এইভাবে আমি বার করলাম, তোমরা চাইলে এভাবেও বার করতে পারো। কীরকম, যে এটা তো একটা সরলরেখার গোটা কোণটার মান কত হয় 180, তার মধ্যে 180-র মধ্যে এই দিকটা 144 হয়ে গেলে এই দিকটা হবে 180 মাইনাস 144, তাহলে সেখান থেকে ওইভাবেও আমরা বার করতে পারতাম। বেশ, তাহলে আমরা এখানে তিনটে কোণের মানই আমরা প্রথমে কি পেলাম, ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম, মানে ডিগ্রিতে পেয়েছি। আমাকে বার করতে হবে কিসে, না বৃত্তীয় পদ্ধতিতে। বেশ, তাহলে আমরা এখান থেকে প্রথমে লিখে নেব যে আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180। এরপরে আমরা লিখব তাহলে 72 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 72 রেডিয়ান। তাহলে এখানে দেখো কাটাকাটি যাবে, 9 দুগুণে 18, 8 9 72, আবার যাবে 4 দিয়ে, 4 5 20, 4 দুগুণে 8। তার মানে এখানে দেখতে পেলাম 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে কোন দুটো কোণের মান পেয়ে গেলাম বন্ধুরা, এই যে এই কোণটার এই কোণটার মান পেয়ে গেলাম। তাহলে এখানে যেটা লিখেছিলাম এই যে এই দুটো কোণ সমান এক্স ডিগ্রি সমানই মানটা পেলাম কত 2 পাই বাই 5। তাহলে সেটা আমি লিখে নিচ্ছি এখানে। অতএব কী লিখবো বন্ধুরা, যে এই যে এখানে অ্যাঙ্গেল সিএবি সমান এবিসি সমান এক্স ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সিএবি সমান অ্যাঙ্গেল এবিসি সমান এক্স ডিগ্রি সমান 72 ডিগ্রি পেয়েছিলাম। 72 ডিগ্রিটাই যখন আমি বৃত্তীয় মানে প্রকাশ করলাম সেটা পেলাম 2 পাই রেডিয়ান বাই 5। বেশ, আবার এইদিকে 36টাকেও আমি একই রকমভাবে বার করব। তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, 36 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 36। এখানে কাটাকাটি যাবে,
9 দুগুণে 18 আর হচ্ছে 4 9 36, 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 1 4 আর 4 5 20। তার মানে এখানে হলো দেখতে পাচ্ছি পাই রেডিয়ান বাই 5। তাহলে সেই এটা কোনটা বন্ধুরা? এটা হচ্ছে এই যে এখানে লিখেছি অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এখানে লিখব অ্যাঙ্গেল এসিবি সমান 36 ডিগ্রি, মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 5। তাহলে এটা হলো উত্তর। প্রতিটি কোণের মান আমরা কিসে পেয়ে গেলাম বন্ধুরা? প্রতিটি কোণের মান আমরা পেয়ে গেলাম বৃত্তীয় মানে। বেশ বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আবার নেক্সট ভিডিওতে বাকি প্রশ্নগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।